হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমি ত্রিকোণমিতি 9.2 অনুশীলনীর 12 থেকে 14 নম্বর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো এর আগে আমি এই অধ্যায়ের অঙ্কের বিভিন্ন কোণের মানগুলো কিভাবে বের করতে হয় সেগুলো কিন্তু দেখিয়েছিলাম। ঠিক আছে, তো দেখো এখন 12 নম্বরে আমাদের যেটা দেওয়া আছে এটার বাম পক্ষ লিখে করব আমরা। বলতেছে দেখাও যে, অর্থাৎ বাম পক্ষ করে আমাদের ডান পক্ষটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো বাম পক্ষ আমাদের কি আছে দেখো, cos স্কয়ার 30 ডিগ্রি, cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 60, sin স্কয়ার 30 ডিগ্রি। এটা করে আমাদেরকে দেখাতে হবে যে যে মানটা আসে সেটা cos 60 ডিগ্রি মানের সমান হবে। ঠিক আছে, ওকে। তো এখন cos 30 ডিগ্রি, cos এর মানগুলো কিভাবে পাওয়া যায়? আমি বলেছিলাম sin এর মানগুলো অপোজিট আকারে লিখলেও পাওয়া যায়, আবার আমরা 4 3 2 1 0 এগুলোকে পর্যায়ক্রমে 4 দিয়ে ভাগ করে বর্গমূল করলেও কিন্তু আমরা cos এর মানগুলো পেয়ে যাই। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, দেখো sin এর মান আমার এটা, তো আমরা উল্টা দিক থেকে গণবো cos 30 ডিগ্রি। তো cos এটা হচ্ছে 0 ডিগ্রি, cos 30 ডিগ্রি, তার মানে আছে আমরা পাচ্ছি √3/2। ঠিক আছে, √3/2 মাইনাস sin 30 ডিগ্রি, এটার হোল স্কয়ার হবে। ঠিক আছে, ওকে। তো sin 30 ডিগ্রির মান কি? এই যে এই লাইনটা, sin 30 ডিগ্রির মান আছে 1/2। তো আমরা 1/2 লিখলাম, লিখে হোল স্কয়ার দিয়ে দিলাম একবারে। হোল স্কয়ার এখানে রয়েছে এই জন্য একবারে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন দেখো এখানে 3 আর এখানে 4, এখানে হচ্ছে 1/4, এগুলো নর্মাল ক্যালকুলেশন একেবার। 4 3 - 1, তো এখানে হচ্ছে 2/4, তার মানে কাটাকাটি করলে কি হবে 1 2, হাফ হলো 1/2। ঠিক আছে, এখন আমরা রাইট সাইড করব। তো ডান পক্ষ দেখো, ডান পক্ষে আমাদের কি আছে, ডান পক্ষ cos 60 ডিগ্রি। ঠিক আছে, cos 60 ডিগ্রির মান কি আমরা একটু দেখে আসি। আমরা দেখতে করবো cos 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটা cos 60 ডিগ্রি মান 1/2। তার মানে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, ওকে। এখন আমরা 13 নম্বর অঙ্কে চলে যাব। বাম পক্ষতে আছে আমাদের sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এটার মান নির্ণয় করে দেখতে হবে sin 90 ডিগ্রি হয় কিনা। ঠিক আছে, sin 90 ডিগ্রির মান কি 1। আমাদের এই রেজাল্টটা যদি 1 হয় তাহলে আমরা বুঝবো যে অঙ্কটা সলভ হয়েছে, তাই না? প্রথমে আছে sin 60 ডিগ্রি, তো sin 60 ডিগ্রির মান কত? এখানে √3/2, √3/2 গুণ cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি আমরা উল্টা করে গুনবো সাইনের মানটা, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রির মান আমরা লিখবো কত, cos 30 ডিগ্রির মান √3/2। এখন আবার cos 60 ডিগ্রি, তো সাইনের মানগুলোকে উল্টো দিক থেকে লিখলে cos এর মান পাওয়া যায়। এখন আমরা দেখব cos 60 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তার মানে 1/2 প্লাস 1/2 ইন্টু sin 30 ডিগ্রির মান দেখবো। এখন sin 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা 30 ডিগ্রি আর 60 ডিগ্রির মান কিন্তু একই, sin 30 ডিগ্রি আর cos 60 ডিগ্রি দুইটার মান একই, আবার cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি মান কিন্তু একই। ঠিক আছে, 3 পাবো আমরা, আর নিচে 2 গুণ 2 4 যোগ এখানে 1 আর 4 হচ্ছে। ঠিক আছে, গুণ করলাম উপরে উপরে আর নিচে নিচে। এখন ক্যালকুলেশন করো লসাগু 4, 3 + 1, তো আমরা কি পাচ্ছি এখানে 4/4। তো এটা যদি কাটাকাটি করি তাহলে 1 পাই। তো দেখো রাইট সাইডে আমাদের কি আছে, ডান পক্ষ আমাদের আছে sin 90 ডিগ্রি, তাই না? sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মানটা কত, যে 1। ঠিক আছে, তো আমাদের 1 কিন্তু চলে আসছে, অথবা আমরা এখানে লিখে দেবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ঠিক আছে, যেহেতু আমাদের দেখাতে বলেছে তো আমরা দেখানো হলো এটা লিখবো, প্রমাণিত লিখবো না। ওকে, এখন আমরা 14 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে বাম পক্ষ যেটা আমরা সেটা উঠাবো। বাম পক্ষ আছে কি, cos 60 ডিগ্রি, cos
30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এটা করে আমরা দেখব যে cos 30 ডিগ্রির মান যেটা সেটা সমান হয় কিনা। ঠিক আছে, ওকে। cos 60 ডিগ্রি সাইনের মানগুলো উল্টো দিক থেকে আবার গুনবো। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 45, এটা হচ্ছে 60। তার মানে cos 60 ডিগ্রির মান পেলাম আমরা 1/2। আবার গুনবো cos 30 ডিগ্রি, প্রথম আছে এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এখানে কি আছে √3/2, অর্থাৎ আমরা লিখব √3/2 প্লাস সাইন 60 ডিগ্রির মান কি, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তো √3/2 বসাই দেবো, √3/2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান 1/2। তো তোমরা যারা এই ভিডিওটি দেখে বুঝতে পারছো না তারা এর আগের পর্বটি দেখে আসো, ওখানে কিন্তু আমি ডিটেলসটা দেখিয়েছি কিভাবে মানগুলো আনতে হয়। ওকে, তো এখন আমরা গুণ করব হর আর লবে, অর্থাৎ এখানে √3/4 হবে প্লাস এখানেও 3 আর 1 গুণ করবো, √3 গুণ 1 অর্থাৎ √3, আর এখানে হচ্ছে 4। তো এখন যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, 1 হয়, অর্থাৎ √3, এখানেও √3, তার মানে আমরা পাবো 2√3, অর্থাৎ √3 যোগ √3 যদি করি তাহলে হয় 2√3। আবার এটা যখন গুণ করবো তখন কিন্তু 3 হয়ে যাবে। ওকে, এখন আমরা কাটাকাটি করি, তার মানে আমরা কি পাচ্ছি √3/2। ঠিক আছে, 14 নম্বরে বাম পক্ষ করে পেলাম √3/2। এখন আমরা রাইট সাইড করব, রাইট সাইডে কি আছে cos 30 ডিগ্রি, তো ডান পক্ষ সমান সমান cos 30 ডিগ্রি। তো cos 30 ডিগ্রি মান কি বের করবো এখন আমরা কিভাবে, দুইটা ওয়েতে করা যায়। আমি আবারও বলে দিচ্ছি, পর্যায়ক্রমে 4 3 2 1 0 লিখে সেগুলোকে 4 দ্বারা ভাগ করব, ভাগ করার পরে আমরা বর্গমূল করলে পর্যায়ক্রমে কজের মানগুলো পেয়ে যাবো। আবার সাইনের মানগুলো উল্টা করে যদি আমরা লিখি তাহলে কজের মানটা চলে আসে। তো আমরা উল্টা করে দিচ্ছি, এখানে সাইন 90 ডিগ্রি এটা হচ্ছে cos 0 ডিগ্রি, তারপরে হচ্ছে সাইন 60 ডিগ্রি, এটা হবে মানে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 90, এই ডিগ্রিগুলোর মান কজের হবে। তার মানে আমরা cos 30 ডিগ্রি মান পাচ্ছি √3/2। দেখো আমাদের এখানে আর এখানটা মিলে গেছে, তো আমরা লিখে দেবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। ওকে, তো এখনকার পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।